বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির খেতাব দেয়া মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী হেনরি কিসিঞ্জার বলেছিলেন, ভৌগোলিক অবস্থান নিয়ন্ত্রণ করতে পারলে আপনি ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবেন। দক্ষিণ এশিয়ার মানচিত্রে কৌশলগতভাবে বাংলাদেশের অবস্থান এমন, সঠিকভাবে কাজে লাগাতে পারলে ঝুলিতে থাকত শুধুই উপহার। সুবিধা পাওয়া যেত ভারত, পাকিস্তান দুই দেশের কাছ থেকেই। অথচ রাজনৈতিক অস্থিতিশীলতা দেশকে ঠেলে দিয়েছে অনিশ্চয়তার দিকে। কারণ বাংলাদেশ ভারতের সম্পর্কে ভয়াবহ চিড় ধরেছে। বাংলাদেশকে পদে পদে কটাক্ষ করে তিক্ততা দিন দিন আরও গভীর করছে ভারতীয় রাজনীতিবিদ আর গণমাধ্যমগুলো। দক্ষিণ এশিয়ায় চীন আর ভারতের দাকুমড়ো সম্পর্ক থাকায় পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ করছে বেইজিং। বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যাচারের পর এবার ভারতীয় গণমাধ্যম বলছে, ঢাকা নয়াদিল্লির এই বৈরিতা কাজে লাগাতে ওত পেতে আছে চীন। কিন্তু কিভাবে? বাংলাদেশ ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময়ে সীমান্ত ইস্যুকে কেন্দ্র করে চূড়ান্ত অবনতির দিকে গেছে। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স পরিকল্পনা করছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার। সীমান্তবর্তী অনেক স্থানে চলছে কাজ। তাদের দাবি, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে তারা। অন্যদিকে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের দাবি, সাবেক সরকার প্রধান শেখ হাসিনার আমলে করা চুক্তি বহাল রাখতে হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক ইস্যুতে ভারত বাংলাদেশের টানাপোড়েন চরমে পৌঁছেছে। এদিকে চীন বরাবরই ভারত বিদ্বেষী। পরিস্থিতিকে ভারতের প্রতিকূলে নিতে ঢাকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে চীনের প্রতিনিধিরা। দেশের নতুন সরকারের সঙ্গেও সম্পর্ক গভীর করতে কাজ করছে বেইজিং। লক্ষ্য, আবারও বাংলাদেশকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় আনা। বাংলাদেশের গণমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, সম্প্রতি খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপি নির্বাচনে অংশগ্রহণের জন্য বেশ শক্তিশালী দল, যে নির্বাচন হতে পারে চলতি বছর কিংবা আগামী বছর। রাজনৈতিক এই পট পরিবর্তনে বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে কাজ করতে আগ্রহী চীন, তাই সুসম্পর্ক রাখতে চাইছে বিএনপির সঙ্গেও। ভারতীয় গণমাধ্যমের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারত নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। চীন অবগত, বিএনপি কোনোভাবেই ভারত সমর্থন করে না। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারত বিরোধী মনোভাবও নয়াদিল্লির জন্য চ্যালেঞ্জ। এই সুযোগে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মধ্য দিয়ে সম্পর্ক এগিয়ে নিতে পারে চীন আর বাংলাদেশের নতুন সরকার। আর তাহলে ভারতের জন্য সংকট আরও বাড়বে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI একটি প্রকল্প, যার মধ্য দিয়ে এক দেশের সঙ্গে আরেক দেশের যোগাযোগ সহজ করতে কাজ করবে বেইজিং। বাংলাদেশে এই প্রকল্পের আওতায় রয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প, কর্ণফুলী টানেল, কক্সবাজার বিমানবন্দর, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর। এখন পর্যন্ত বাংলাদেশে 700 থেকে 800 কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। অবস্থানগত দিক দিয়ে শক্তিশালী দুই দেশ ভারত আর চীনের জন্য বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ। সমুদ্র, নদীপথ আর ক্রমবর্ধমান বাজার ব্যবস্থার কারণে বাংলাদেশের গুরুত্ব সীমানার বাইরে এখন আরও বেশি, যে কারণে এই দেশের রাজনীতি নিয়ে পার্শ্ববর্তী দেশগুলোর আগ্রহের অন্ত নেই।